তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। ভিডিওগ্রাফি আর ফটোশুটে প্রায় সময় ব্যস্ত থাকে মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ি। জানা যায় 1800 থেকে 1900 শতকে নির্মিত এই প্রাচীন স্থাপত্য এখনো জীবন্ত মানিকগঞ্জের ইতিহাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বসে আছি জমিদারদের আঙ্গিনায়। ইতিহাসের পাতায় এখনো আপনারা যদি গুগলে সার্চ করেন মানিকগঞ্জের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো কোনগুলো, তার মধ্যে দেখবেন চলে আসবে আমাদের মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ি। এটা আমার বাসার খুব কাছে, কিন্তু তেমন একটা আশা হয় না, কারণ কথায় আছে না, মক্কার মানুষ হজ পায় না। নিজের এলাকা দেখে তেমন একটা আশা হয় না। আপনারা দেখুন পিছনে একেবারে জমিদারদের সাম্রাজ্য, এখানে তারা থাকতো। এখন বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সরকারি আশ্রয় কেন্দ্র নামে এই জায়গাটা পরিচিত। তবে মাঠের মধ্যে খুবই ভালো লাগতেছে, এখন বসে আছি, কেউ নেই মূলত। কিছুক্ষণ আগেও এখানে বিভিন্ন ধরনের ফটোশ্যুট ইত্যাদি হয়েছে। তো এখানে কারা বেশি আসে? যাদের নববিবাহিত হয়, নতুন বিয়ে করছে, বা কোনো অকেশন, তারা ফটোশ্যুট একটু ভিডিও নেওয়ার জন্য জমিদার বাড়ির দেওয়ালের সাথে একটু রাঙাইতে তারা চলে আসে। আমরাও আজকে এই রাঙাইতে আসছিলাম, মাঠের মধ্যে বসে গেছি। দেখুন একেবারে খোলামেলা, খুবই সুন্দর, ভালো লাগতেছে। কিন্তু এই মাঠের সাথে একটি ঘর আছে, এখানে বিভিন্ন মানুষ বসবাস করে, তারা বিভিন্ন ধরনের জিনিস শুকাতে দিয়েছে এই মাঠে। তবে আপনারা বিকেলবেলা আসলে ওই টেন্ডের সাথে একটু গা ভাসাইতে পারবেন, যে বেতিলা জমিদার বাড়িতে ছবি তুললাম, ভিডিও করলাম, এখানকার দেওয়ালগুলো দেখতে পারবেন। তো সকলে আসবেন। আর এটা একটা গর্ব যে অনেক দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে যে গুগলে সার্চ করে মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়িতে যাব। আর সেটা যদি হয় আমার বাসার কাছেই, কাছে বলতে আমার বাসা থেকে তাও 8-10 কিলোমিটার দূরে হবে, তারপরও কাছেই। তো আসবেন। আমাদের মানিকগঞ্জবাসী যারা আছেন তারা তো চিনেনি, তাদেরকে তো আর চেনার দরকার নেই। তবে আপনারা ভিডিওটুকু শেয়ার করবেন যেন আমাদের এই সৌন্দর্যটুকু সবাই দেখতে পারে। আল্লাহ হাফেজ।